আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়ায় ভীষণ ভালো আছি। তো এখন রাত্রে অনেক রাত হইছে, তাহাজ্জুদের সময়। আসেন আমরা আজকে সূরা ফাতিহার, কালকে পড়ছি আমরা সূরা ফাতিহা, আজকে আমরা সূরা ফাতিহার আ আমল, সূরাটা অবতীর্ণ হওয়ার সময়কাল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বইলা গেছে? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম অধ্যায়েই এই সূরাটি অবতীর্ণ হয়। নির্ভরযোগ্য হাদিসে হতে জানা যায় যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ সূরাটি সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে অবতীর্ণ হয়। এর পূর্বে শুধুমাত্র কয়েকটি খণ্ড আয়াত অবতীর্ণ হয়েছিল, মানে এর পূর্বে মানে এই সূরাটা শুধু কয়েকটি আয়াত নাজিল করছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মানে সূরাটা পুরাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিছে। এর যা বর্তমানে সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির প্রভৃতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে আমার সেহেরি, আমি কিছুক্ষণ পর সেহেরি খাবো। আসেন সূরা ইয়াসিনের ফজিলত করি। সূরা ইয়াসিনের ফজিলত গুরুত্বপূর্ণ, অপরিসীম। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সূরা ইয়াসিন শীর্ষ স্থানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শীর্ষ স্থানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হেডফোনের মানে আমি যে হেডফোনের ইটা মুখে দিয়ে রাখছি, হাতে দিলে তো এমনি ধরতে পারব না, আর সাউন্ড আসবে না, যেহেতু আমাদের এখানে বৃষ্টি হইতেছে। আজকে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে, যার পবিত্র কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সওয়াবের নিয়তে একবার সূরা ইয়াসিন পাঠ করবে, সেই সমস্ত কোরআন শরীফ 10 বার তেলাওয়াত করা সমতুল্য সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে, তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আজকে তো বৃষ্টি হইতেছে, বাইরের শব্দ কিছু বোঝা যাইতেছে না। আমি পরে এক সময় আপনাদের পড়ে শোনাবো। আল্লাহ আপনাদের সবাইকে হায়াত দারাজ করুক। সকলে ভালো থাকেন। সুম্মা আমিন, সুম্মা আমিন।